আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো কিভাবে আমরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে লগইন থাকা জিমেইল আমরা রিমুভ করতে পারি। অনেক সময় কিন্তু আমাদের এই কাজটা প্রয়োজনে পড়ে যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যে জিমেইলটা লগইন রয়েছে সেটা আমাদের রিমুভ করা প্রয়োজন হয়। কারণ অনেক সময় কিন্তু আমরা আমাদের নিজেদের জিমেইল অ্যাকাউন্টটা অন্যের ফোনের বিভিন্ন কাজে কিন্তু আমরা লগইন করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা রিমুভ করতেই হবে। ধরুন আজকালকার দিনের ফটোস, অডিওস, ভিডিওস সব কিছু কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টের ভিতরেই থাকে। সো কোনো কারণে আপনার জিমেইল অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে আপনি লগইন করেন, তারপরে কিন্তু আপনার কাজ হওয়ার পরে সেখান থেকে সেই জিমেইল অ্যাকাউন্ট আপনাকে রিমুভ করতে হবে। আর এই ভিডিওতে সেটাই দেখাবো কিভাবে লগইন থাকা জিমেইল ফোন থেকে রিমুভ করতে হয়। আসুন কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। প্রথমেই আমরা আমাদের ফোনটা থেকে চলে যাব সেটিংসে। আমরা সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর যে কাজটা করতে হবে সেখানে খুঁজে বের করতে হবে অ্যাকাউন্ট সেটিংস। অর্থাৎ কিছু কিছু ফোনে অ্যাকাউন্ট লেখা থাকতে পারে। যেহেতু আমার ফোনটা স্যামসাং কোম্পানি, সেহেতু এখানে কিন্তু দেখতে পাচ্ছি গুগল সেটিংস নামে একটা অপশন। আর আপনার যদি অন্য কোম্পানির ফোন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ভিন্ন লেখা থাকতে পারে। এখান থেকে জাস্ট আমরা গুগল সেটিংস এই অপশনটার উপর ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের যে জিমেইলটা রয়েছে সেই জিমেইল। এখন এই জিমেইল হোক বা অন্য কোনো জিমেইল হোক আমাদের এটা রিমুভ করতে হবে। তার জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিহ্নটা রয়েছে এইরকম, এই চিহ্নটার উপর আমরা ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আমরা দেখতে পারবো আমাদের এই ফোনটাতে কতগুলো জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে। প্রত্যেকটা জিমেইল কিন্তু এখান থেকে দেখতে পারবো এবং আমরা চাইলে কিন্তু এখানে আরও নতুন নতুন জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। এবং আমরা যে কাজটা করবো, এখান থেকে ম্যানেজ দ্য অ্যাকাউন্ট অন দিস ডিভাইস যে অপশনটা রয়েছে আমরা এইটার উপর ক্লিক করে দেবো। এই অপশনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এইরকম একটা পেজ আসবে এবং এখান থেকে কিন্তু আমাদের জিমেইলগুলো দেখতে পারবো। যে জিমেইলটা আমরা এখান থেকে রিমুভ করতে চাচ্ছি সে জাস্ট শুধু সেই জিমেইলের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম আবার পেজ চলে আসবে এবং এখানে দেখতে পাবো রিমুভ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। আমরা এইটার উপর ক্লিক করে দেবো এবং এখানে কিন্তু পপআপ আকারে তারা বলবে যে আপনি এটাকে বাস্তবে রিমুভ করতে চাচ্ছেন। হ্যাঁ চাচ্ছি। তো আপনার রিমুভ অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দিলে তাহলে কিন্তু আমাদের এই ফোনটা থেকে জিমেইলটা রিমুভ হয়ে গেল। এবং এই প্রসেসটা যদি আপনার কাছে একটু কঠিন মনে হয়, এর চাইতে কিন্তু আরেকটা সহজ মাধ্যম আছে। আর সেটাতে যাওয়ার আগে একটু বলে নিই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর অসংখ্য ধন্যবাদ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আপনার ফোনের সেটিংস থেকে যদি আপনি অ্যাকাউন্ট সেটিংসটা খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনার ফোনে যে প্লে স্টোর রয়েছে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরটা ওপেন করলাম এবং আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসলো এবং এখানে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের যে জিমেইলের লোগোটা রয়েছে অর্থাৎ যে পিকচারটা রয়েছে আমরা এটার উপর ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসলো এবং আমরা এখানে যে কাজটা করবো ট্যাপ করে দেবো এই অপশনটার উপরে, তাহলে কিন্তু আমরা এরকম একটা অপশন দেখতে পারবো। এবং আমরা সেটিংস থেকে কিন্তু এইরকমই অপশন দেখতেছিলাম এবং এখান থেকে জাস্ট আমরা ম্যানেজ অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস এইটার উপর ক্লিক করে দেবো এবং আমরা সেই আগের পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে আমরা যেরকমভাবেই যে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা রিমুভ করলাম সেরকমভাবে কিন্তু রিমুভ করতে পারবো। আশা করছি প্রত্যেকই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন থেকে আপনি কিন্তু যে কোনো ডিভাইসে আপনার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করলে খুব সহজভাবে সেটা রিমুভ করতে পারবেন।